বন্ধুরা, ওই যে কালকে রাত্রিবেলা ওই মা আর মেয়ে দুজনে মিলে পৌঁছে দিতে আসছিলো। আর এই যে আমাদের কালীবাড়ির সামনেটা এটা, তোমাদের কালীবাড়ি এই যে মা এই দিকে মুখ ছিল আগে, এখন তো গঙ্গার দিকে মুখ হয়ে গেছে। এটার একটা কাহিনী আছে, বলবো তোমাদেরকে। আমার বাবা কোথায় যাচ্ছ? নিমন্ত্রণ বন্ধুর বাড়ি জার্সি দিতে? জার্সিটা গিফটে দেবা? এইমাত্র আসলাম, আমার বাবাটাকে সারাদিন দেখতে পাইনি। কেমন ছিল আমাকে ছাড়া? ভালো। বাহ, কি রিয়াকশান দেখো বন্ধুরা। এইটা ওর জন্য ওর বুনু পাঠিয়েছে। আর মাকে ছাড়া থাকতে পারলেও খুশি হয় মা। আমাকে তো বলে তুমি চলে যাও চলে যাও। কালকে আবার আরেকটা জিনিসও কিনেছি, ট্রেনে 1 টাকা করে গোলাপ 10টা কিনে নিয়ে এসেছে 10 টাকা দিয়ে। দারুণ সুন্দর দেখাচ্ছে তোমাদের, দাঁড়াও। জীবন কি শান্তির জীবন বলো। যাওয়ার আগেও কাজ করে গেছি, আবার আসার পরেও সেই দেখছি কত কাজ। সেই কাজগুলি সব সারলাম, তারপরে আবার ভিডিও করা, ভিডিও দেখা, এসব সব বাঁচে, তোর এডিট করে ছাড়া। এই গরমে বসে বসে আমি এখন ভিডিওটা এডিট করছি, যা কষ্ট হচ্ছে। একটু পাশে থেকো। যে কালকে রাত্রিবেলা ছেলে যে জন্মদিনটা গেছিলো, ওখান থেকে বিরিয়ানি আর এই যে চিকেন কষা পাঠিয়েছিল। আর এরপরে আসছে আমার ফেভারিট জিনিস, দেখো। ও হু হু হু, আমি এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই, আমার আর কিচ্ছু লাগে না বন্ধুরা। চলো আজকে দোকানের সাথেও চলে এসে কী কী এসে তোমাদের সাথে শেয়ার করি একটু। এখানে তেল, তারপর বিস্কুট, আর আটার সাথে আবার ডালিয়া ফ্রি, ডালিয়া মানে সব বের করছি দেখো তোমরা। মানে সকাল দিয়ে পরপর কাজ করতে করতে না সত্যি এত কষ্ট হয়, তারপরেও মানে এই ভিডিওটা ছাড়লে তোমরা দেখলে না খুব আনন্দ পাই আমি, যে না আমার বন্ধুরা দেখেছে এত কষ্টটা আমার সত্যি সফল হয়েছে। একটু পাশে থেকো, ভালোবাসা দিও, তোমাদের পাশেও আমাকে পাবে সব সময়। এই দেখো বন্ধুরা, চা নিয়ে বসে পড়েছি আবার। খুব জোরে খিদে পেয়ে গেছিলো, আর ভালো লাগছে না, এই জন্য 2-3টে বিস্কুট নিয়ে বসে পড়েছি। চা খেয়ে আবার আটা মানে নিস্তার নেই, এখন সকালবেলাটা আমার দম নেওয়ানোর সময় থাকে না, খুব ব্যস্ত। ওই দেখো আটার কৌটোটা দেখাচ্ছি, তাই চাটা খেয়ে আটা মাখবো সেটাই বলছিলাম। তা আমি আটা মেখে আবার আসছি বন্ধুরা। চা খাওয়ার পরে আটা মাখা হয়ে গেল, এখানে তরকারিটা হয়ে গেছে আমাদের দুজনের জন্য, মা ছেলের জন্য। আমি একটু তেল মশলাটা কমই খাই, তাই মনেই হবে সাদা সাদা। সকালের তরকারি আর কত ভালো হবে, তেল মশলা দিয়ে একদম কাই তো করতে পারবো না, শরীরটাও দেখতে হবে। এই যে এখন মশলাটা করবো, এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একবারে দিয়ে মশলাটা করব। আর জিরার গুঁড়ো দিয়েছিলাম একটুখানি, তোমাদের সেটা দেখাতে পারিনি। এই যে আদা রসুন সব পড়ছে এক এক করে, ওই দেখো। আমি একটু আদা মশলাটা একটু কমই খাই, তাই সব কিছু কমই আছে, কিন্তু এত সুন্দর হয়েছে না কি বলবো। উফ, আজকে খাওয়াটা যা জমে গেছে। এই যে শশা খাচ্ছি এখন, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি বসাবো। এই যে মশলাটাও হয়ে গেছে, ভালো আমি একটু শশা খেয়ে নিই, শশাটা খেয়ে তারপরে বসাবো। চলে আসো কে কে খাবে বন্ধুরা, শশা তাতেই চলে আসো। মাছটা বসাবো, ওটা মাছ কাটবো, মাখবো হলুদ। ছেলে যখন ওটা মাছ খায় না, ওর জন্য